আমি কোনোদিনই এই দেশে ফিরতে পারবো না। আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। সব সময় নির্বাসনে এই আশা নিয়ে দিন কাটাতাম, বাংলাদেশ একদিন ফ্যাসিবাদ মুক্ত হবে, স্বৈর শাসক মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সুশাসন পাবে। আমি মনে করতাম যদি বাংলাদেশ স্বৈর শাসন মুক্ত না হয় আমি কোনোদিনই এই দেশে ফিরতে পারবো না। আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। সব সময় নির্বাসনে এই আশা নিয়ে দিন কাটাতাম, বাংলাদেশ একদিন ফ্যাসিবাদ মুক্ত হবে, স্বৈর শাসক মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সুশাসন পাবে, বাংলাদেশ সুশাসনে পরিচালিত হবে, আইনের শাসন এখানে বাস্তবায়ন হবে। সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে এখন করাচ্ছে। সংবিধান কিভাবে সংশোধিত হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে সেই কাজ এখন করছি। আমরা সেই 15 তারিখের কথায় ফিরে যাই। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপরে যখন বাহিনী হামলা করলো, তখন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ হলো। যারা আন্দোলন পরিচালনা করছে, নাম নেব না, তাদের সবার সাথে যোগাযোগ হলো। বিশেষ করে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ করলো। আন্দোলনের স্ফুলিঙ্গ শুরু হয়েছে। এটাকে দাবানলে পরিণত করতে হবে। ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে, সম্ভবত জুলাইয়ের 1 অথবা 2 তারিখে। আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে।